ফুটন্ত গরম পানিতে একটা আস্ত ফুলকপি দিয়ে দেখুন এরপর কি ঘটে। সারা বছর আর ফুলকপি কিনে খেতে হবে না এভাবে রাখলে। স্বাদ এবং রং কোনোটাই বদলাবে না, একদম চকচকে থাকবে, কথা দিচ্ছি। প্রথমে কিছু পরিমাণ ফুলকপি এভাবে কেটে নিয়েছি আর এদিকে চুলায় দিয়ে দিয়েছি পানির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এই পানিটা যখন এরকম ফুটে আসবে খুব সুন্দরভাবে, তখন এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিব। এভাবে ফুলকপি সংরক্ষণ করলে এটার টেস্ট কিন্তু একদমই বদলাবে না। সামান্য কিছু টিপস আর একদম সহজ উপায়ে সংরক্ষণ করুন। এখনই কিন্তু উত্তম সময় ফুলকপি সংরক্ষণ করার জন্য। কিছুদিন পর ফুলকপিতে পোকা ধরে যাবে। ঘড়ি ধরে টানা 2 মিনিট আমি এই ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা ছাঁকনির মধ্যে ঝরা দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যেহেতু শীতকাল, কল দিয়ে ঠান্ডা পানি পড়ে, তাই আর বরফ পানির প্রয়োজন পড়লো না। এখন এই ঠান্ডা পানি দিয়ে ফুলকপিগুলোকে এরকম ভাবে ধুয়ে নিচ্ছি যাতে করে এর গরম ভাবটা একদম বের হয়ে যায়। এখন এটাকে একটু ঝরা দিয়ে রাখবো আমি খুব সুন্দরভাবে, যাতে করে ফুলকপির মধ্যে এক্সট্রা কোনো পানি না থাকে আর গরম পানি যেন একদমই না থাকে। এরপর এই ফুলকপিগুলোকে একটা মোটা তাওয়াল বা মোটা গেঞ্জির মধ্যে এইভাবে ছড়িয়ে দিবেন, যাতে করে ফুলকপির মধ্যে এক্সট্রা পানিগুলো এই তাওয়ালগুলো একদম চুষে নিয়ে যায়। এখন এই ফুলকপিগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে করে এগুলো দ্রুত পানি টেনে নেয়। আর এই টিপসটা আপনাকে একদম ফলো করতেই হবে। এভাবে যদি ফুলকপির পানিগুলো টানিয়ে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন, তাহলে একটা ফুলকপি আরেকটার সাথে একদমই লেগে যাবে না। কিছুদিন পরে দেখবেন গরম পড়ে যাবে। আবার সামনেই চলে আসছে রমজান মাস, যেই মাসে বাংলাদেশে সবজির দাম দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, হয়তোবা তখন আপনি ফুলকপি পেতেও পারেন, আর দামের জন্য তো কিনে খাওয়া পসিবলই হবে না। আর তখনকার ফুলকপির স্বাদ আর এই শীতের ফুলকপির স্বাদ একদমই মিলবে না। দেখতেই পাচ্ছেন ফুলকপির মধ্যে একদম পানি নেই, কি সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এখন এগুলোকে আপনারা চাইলে কিন্তু পলিথিন কিংবা বক্সে করে সংরক্ষণ করতে পারেন। আমি এখানে কিছু পরিমাণ ফুলকপি বক্সে ভরে নিচ্ছি আর কিছু ফুলকপি কিন্তু সংরক্ষণ করব পলিথিনে। এখন এই ফুলকপিগুলোকে একদম সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব, যাতে করে আমি পরবর্তী সময়ে যখন ফুলকপির পাকোড়া খেতে ইচ্ছে করবে খেতে পারবো, কিংবা কখনো যদি মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করে খেতে ইচ্ছে করে সেটাও কিন্তু পারবো। শুধুমাত্র যে ফুলকপি এভাবে রাখতে পারবেন সেটা কিন্তু একদম না, আপনারা চাইলে বরবটি, ব্রোকলি, গাজর এভাবে সংরক্ষণ করতে পারেন। বাকি ফুলকপিগুলো আমি খুব সুন্দরভাবে একটা পলির মধ্যে ভরে নিয়েছি। আমি কিন্তু এখন প্রায় 7 দিন পর ফুলকপি ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তো এই ফুলকপিগুলো একটার সাথে আরেকটা একদমই লেগে নেই। আপনারা চাইলে কিন্তু এই ফুলকপিগুলোকে একদম সরাসরি চুলায় রান্না করে নিতে পারেন। আবারও যদি চান তাহলে আপনারা কিছু সময় আগে নামিয়েও কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন। তো আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না। আশা করব এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে।